চিতাতেই শেষ জায়গা। একটু সবাই শুনবেন। আপনারা কতজন জানেন জানি না, গতকাল দেখবেন একটা বিমান দুর্ঘটনা হয়েছে। জোরে বলুন হানা। সবাই বলুন, আপনারা সবাই লক্ষ্য করুন। গতকাল বৃহস্পতিবার, আজ তো শুক্র নাকি, গতবার বৃহস্পতিবার আপনারা গুজরাটের একটা বিমানবন্দর আছে আহমেদাবাদ, ওইখান থেকে একটা বিমান যাচ্ছিল লন্ডনে। তো লন্ডনে যেতে যেতে ওই বেশ কিছুক্ষণ উঠেছে সামনে, ওঠার সঙ্গে সঙ্গে গাড়ির কি গন্ডগোল হয়েছে প্লেনের বুঝতেই পারেনি, হঠাৎ করে জোরে গিয়ে ধাক্কা মেরেছে একটা মেডিকেল কলেজে গিয়ে, সেই ক্যান্টিনে। সেখানে এখন বলছে 24 জন ওইখানেই মারা গেল। যারা খাওয়া দাওয়া করছিল সেই জায়গাটা এমন ধুলোতে ভর্তি হয়ে গেছে, সেখানে 24 জন মারা গেছে। আর প্লেনে ছিল 242 জন, 241 জন মারা গেছে, একজন কিন্তু বেঁচে আছে। ইনিকে রমেশ, যার নাম, মায়েরা সবার কাছে নিবেদন রইল, হ্যাঁ রমেশ, কি রমেশ বটে, সেই রমেশ কিন্তু বেঁচে গেছে। একটা কথা আছে না, রাখে হরি তো মারে কে। শুনলাম বা জানলাম যে প্লেনের 11A সিটটার নাম্বার ছিল তার 11A, মানে একবারে প্লেনের মানে জানলার দিকে সে বসেছিল, কোনো কারণে বেরিয়ে গেছে। আপনারা যদি দেখেন কি বিভৎস ব্যাপার ইউটিউবের মাধ্যমে, মৃতদেহগুলো যখন নিয়ে আসছে পুরে একবারে জড়ো হয়ে গেছে, কেউ আত্মীয়কে চিনতে পারছে না কোনটা আমার বাবা কোনটা আমার মা। একজন ডাক্তার বাবু তার স্ত্রী, দুটো ছেলে আর মেয়েকে নিয়ে লন্ডনে যাচ্ছিল নতুন করে সংসার করবার, মানে নতুন করে লন্ডনে একটা স্থাপিত হবার জন্য যাচ্ছিল, সবগুলোই চলে গেল। ভগবান বলছেন যে যতই তুমি যা করার চেষ্টা করো, আমি যদি ব্রেক দিয়ে দিই আর কিছু করার নেই। আবার এও শুনলে চমকে যাবেন, একজন মহিলা সাক্ষাৎকার দিচ্ছিলেন যে 10 মিনিটের জন্য ওই প্লেনটা আমার ফেল হয়ে গেছে, কি জানি গৌর গোবিন্দের কৃপায় আমি বেঁচে গেলাম। যার মৃত্যু নাই সে গিয়েও থমকে যাবে, কোনো কারণে তার প্লেন লেট হয়ে গেল, সে বেঁচে গেল, 241 জন কিন্তু মারা গেছে। আমি আপনাদের বলতে চাই, যিনি রমেশ বাবু যিনি বেঁচে আছেন, তিনি বলতে চাইছেন যে 30 সেকেন্ড প্লেনটা ওড়ার পরে কি যেন একটা বিকট আওয়াজ হলো, তারপর আমি বুঝতে পারলাম না কি হলো, একটা অদ্ভুত ব্যাপার, আমি বেরিয়ে গেলাম কি করে আমি নিজেকে খুঁজে পাচ্ছি না, তিনি বেঁচে গেলেন। তার কাছ থেকে আমরা জানতে চাই, জানতে পারবো, অনেক অভিজ্ঞতা, তিনি যখন সুস্থ হবেন তার কাছ থেকে বহু জিনিস জানতে পারবো। তবে একটা কথা বলি, প্লেন দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় যারা মারা গেল তাদের পরিবারের, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। তাদেরকে সান্ত্বনা দেবার কোনো বাক্য নেই। এই যদি আমার পরিবারের কি হতো, আমার যে কি অবস্থা হতো, আপনার পরিবার হলে আপনার যে কি অবস্থা হতো, যার পরিবার থেকে চলে গেছে তার যে কি অবস্থা হচ্ছে, একমাত্র সে ছাড়া কেউ জানে না। সে অনুভব করতে পারছে, অনুভব করবেন ওদের দুঃখগুলো, ওদের ব্যথাগুলো। আমরা আজকে মহাপ্রভুর এই আসরে, ভগবান শ্রীকৃষ্ণের হরিবাসরে আমরা সবাই মিলে ভগবানকে প্রার্থনা করব, যারা প্লেন দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় চলে গেলেন আমাদের ছেড়ে, তাদের সকলের আত্মার শান্তি হোক এবং গৌর গোবিন্দের কৃপায় তাদের সকলে গৌর গোবিন্দের চরণাশ্রয় হোক। আচ্ছা মায়েরা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উপর দিকে যায় না নিচের দিকে যায়? একটু বলবেন। অনেকে উপর দিকে যায়, নিচের দিকে যায়। আচ্ছা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে নেমে যায় না উঁচু দিকে যায়? নিচের দিকে। আচ্ছা এই যে একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ নেই। ভালো করে শুনে নিন, আপনার বাড়িতে যদি কোনো লোক আসে বেড়াতে, আপনি তাকে যদি মিষ্টি জল দিতে না পারেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। সবার কাছে নিবেদন রইল, মিষ্টি ব্যবহার করতে কোনো পয়সা খরচ হয় না। কতদিন বাঁচবেন কে কোনো গ্যারান্টি আছে? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, যদি চোখ খুললেন তবে সকাল হবে, আর চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। এ কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের জীবনে আসতে পারে। মায়েরা, এই যে কীর্তন শুনতে এসে দেখবেন 2-4 জন
একে ওকে ডেকে নিয়ে যায়। মানে আপনার ভর যাবার প্রয়োজন হয়েছে, আপনি পাশের জনকে খালি খুঁজছেন, চ চ। আমি তাকে বলবো যে আপনি যখন মরবেন তখন ওকে একবার ডাকবেন যে তুইও চ, দেখুন কতজন যায়। তখন দেখবেন কেউ যাবে না। মায়েরা, এসেছেন একাই আর যাবেন সবাই, নাকি? তাহলে আমি যে বললাম সবাই বলতে হ হ করলেন, আমি এসেছেন একাই, যাবেন সবাই, সবাই যাবেন। এসেছেন একাই আর যাবেন একাই, সঙ্গে কেউ। ট্রেনে যেমন টিকিট কেটেছেন সেরকম নামবেন, যার যেখানে নামার সেখানে নামবেন, কিচ্ছু করার নেই। যার যখন লেখা আছে তাকে একদিন মরতেই হবে। তবে আপনাদের বারবার বলে যাই, যখন কষ্ট করে কীর্তন আজকে শুনতে এসছেন, ভক্ত সংখ্যা তো খুবই কম। আসলে আমার জীবনে এই মন্দির রয়েছে, এত ভক্ত সংখ্যা কম, খুব কম, কারণ এত কম সংখ্যার গানে আমি কীর্তন করি নাই। যত জায়গায় কীর্তন করি 10,000, 12,000, 15,000 মানুষ থাকে। এখানে যেন মনে হয় যে এখানে 4টি ওখানে 4টি, যেন এনার্জি লস হয়ে যায়। তো আপনারা যেহেতু কৃপা করে বসে আছেন, আপনাদের একটা কথা বলি, এই যে প্রসাদটা কীর্তনের শেষে আপনারা পেয়ে যাবেন। যদি কোনো মা কষ্ট করে আজকে রাত্রি জেগে ঘুম এলো, যদি প্রসাদটা ভক্তি ভরে নিয়ে যেতে পারেন, একদিন বলবেন হ্যাঁ, শাস্ত্রের কথা মেনে আমি সন্তানের জন্য কিছু করতে পেরেছি, আমার জীবন সুন্দর হবে। এত রাত্রি আপনার নিজের জন্য দিচ্ছেন, আজকে ভগবানের জন্য সবাই দেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। আমি 100% গ্যারান্টি দিলাম, মন্দিরে বসে প্রতিদিন একই কথা কেউ যদি বারবার বলে, ভগবান তার কথা শুনতে বাধ্য। আপনি একই কথা ধর্মরাজের মন্দিরে বলুন, মায়ের মন্দিরে বলুন, কৃষ্ণের মন্দিরে বলুন, 1000 বার বলুন, প্রতিদিন বলুন, দেখবেন ভগবান একদিন আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। কেন? যে জেগে যে ঘুমাচ্ছে তাকে যদি বারবার দরজায় ধাক্কা দেওয়া হয়, সে যেমন জাগে, সেরকম যত বলবেন তত জাগবে। তো মুকুন্দ সরকার যখন নরহরি দাঁড়িয়ে আছে, নরহরি বলছে দাদা এই মহাপ্রভুকে দেখতে পাচ্ছি না। দাদা দেখতে পাবি, বললাম তো এসেছি যখন আশা করে, দেখা দেবে না মানে কি? ভগবান তো দেখা কেন দেবে না? নিশ্চয়ই দেখা দেবে। মহাপ্রভু শিবাসকে বলছে শিবাস দেরি করো না। বলে কেন? দু ভাই দেখতে এসেছে, চল একবার দেখা দিয়ে আসি। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু শিবাস অঙ্গন থেকে ঘর থেকে বেরিয়ে নৃত্য করতে করতে চলে যাচ্ছে কোথায়? সুরধ্বনি তীর দিয়ে। আর দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে। দেখুন, সুরধ্বনি তীর মহাবিল সমবয় বালক সমবয় বালক সঙ্গে ধনী তীরে তীর মহাবীর সমবয় বালক সঙ্গে সমবয় বালক হরে করতালি ধনিত হরি ধন আমারি করে পরে করো তালি, একবার তালি দিন। পরে করো তালি নিত হরি ধ্বনি আদি করে করো তালি নিত হরি। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে দাদা দেখো দেখো, ওই তো আমার গোড়া, ওই দেখি ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া, দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া, দেখো ভেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া, দেখো আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। কে? ওই তো গোড়াই নাচছে, দেখো ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই, ওই তো গোড়াই, ওই তো গোড়া, দেখো ওই তো গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়া, দেখো ওই তো রে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে, অন্তরি জানে শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সরাত্রি তীরে তীর মহাবিল
তুলে ঘিরে বিলাস সময় মানব সঙ্গে আদি তুধীর তীরে সময় মানব সঙ্গে। কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন সবাই মনে রাখবেন, মহাপ্রভুর আশীর্বাদ ছাড়া কীর্তন শোনা যায় না। আপনাদের ধরমপুর গ্রামটা খুব একটা ছোট নয়, পাশে মদনপুর আছে, পাশে অনেক গ্রাম আছে। বৃষ্টিটা দিয়ে ভগবান মঙ্গল করেছে না অমঙ্গল করেছে? জোরে বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কোনটা বলবো খুঁজে পাচ্ছি না। আজকে সুযোগ দাও, কাল কীর্তন আসবে তখন তুমি বলে দেবো। এই দেখেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। আপনারা বলছেন মঙ্গল হয়েছে, আরে কমিটির কি হয়েছে? আচ্ছা, এখন যদি বৃষ্টি নেমে যায় খুব জোর, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। হ্যাঁ, দেখছেন কেমন মঙ্গল করে বলছে। না না, পরের বেলায় মঙ্গল করলে ভালো, নিজের বেলায় গন্ডগোল। একটু প্রমাণ দিয়ে দিই। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, কেউ যদি কাছে গিয়ে বলে ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য, আপনার কি অবস্থা হবে? বাজে বকবেন না, চলো এখানে। নিজের বেলায় মঙ্গলে গন্ডগোল, অপরের বেলায়। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। একজন রাজা আর মন্ত্রী, এ দুজনে মিলে বনে, এদিকে দিকে একজন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে শিকার করতে। হঠাৎ মন্ত্রী বলতে বলতে যাচ্ছে, রাজা মশাই, পৃথিবীতে যা ঘটনা ঘটছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। রাজা বলে, চুপ, একই কথা, যেখানে যাবে একই কথা। এখন যেই না রাজা মশাই যেতে যেতে জোরে পাথর একটু হোঁচট, অমনি মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যা করে তা মঙ্গলে। এখন কে আছিস বেটা, মন্ত্রীকে বন্দি কর। টোনটা বাড়াও, আমার টোনটা বাড়াও। মন্ত্রীকে বন্দি, মনিটর বাড়াও, জোরালো বাড়াও, যেখানে বক্স আছে জোরালো বাড়াও, টোন যত আছে তোমার বাড়াও। জানি তাই মন্ত্রী বলছে, রাজা বলছে, মন্ত্রীকে বন্দি কর। এখন মন্ত্রীকে যে না বন্দি করেছে, আজকে রাজা একাই বনে গেছে। বনে ঘুরতে ঘুরতে একটা কালী মন্দির, সেখানে প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। পাবি তো পা, রাজাকেই পেয়েছে। এবার রাজাকে তা চেনে না, রাজা বটে। এখন যেই না ধরে কি বলে খুঁটোর মধ্যে দিয়েছে, জয় মা। এখন লোকে বলে দাঁড়া দাঁড়া, বলে কেন পায়ে খুঁত হয়ে গেছে, বেটা রক্ত পড়ছে, বেঁচে গেল। রাজাকে 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে। রাজা বলছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে, রাজা মশাই, শুধু তোমার মঙ্গল হয়েছে তা না, আমারও মঙ্গল হয়েছে। বলে কিরকম? আজকে তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি যদি তোমার সঙ্গে যেতাম তাহলে আমি নিতাই গৌর হরি গৌর হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা, একবার বলুন, সব মঙ্গলের জন্য করে। মুকুন্দ, দেখুন, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তাকে পরীক্ষা করে দেখে সে আমার কতখানি হয়েছে। এইদিকে যারা দেখবেন প্রচুর ভক্ত, খুব বড় ভক্ত, ওদের দেখবেন চাল ফুটে জল পড়ে। আর যারা দেখবেন মস্তানি করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, গুন্ডামি করছে, ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন হ্যাঁ না। যারা কৃষ্ণ ভক্ত মানুষ, তাদের চাল ফুটে জল পড়ে। জোরে বলুন হ্যাঁ না না। তাদের দেখবেন ছেলের অসুখ হয়, নালে কিচ্ছু হয়, কিছু না কিছু হচ্ছে। কিন্তু যারা মস্তান, যারা গুন্ডামি করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কষ্ট পায়, আর যারা মস্তান হয় তাদের কষ্ট নাই, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কেন? বললাম, ভগবান জন্মের পরে মানুষকে 2টো কলসি দেয়, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, গুন্ডামি করছে, তাদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিনে পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় মরে পড়ে থাকবে, পচে বন্ধ হয়ে যাবে, তবু লোকে তাকাবে না, কারণ পাপ পূর্ণ হয়ে যাবে কলসি। আর আপনি কৃষ্ণ ভক্ত, আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, তখন প্রাণ গোবিন্দ আপনাদের নিতাই গৌর হরি বল বলে কৃপা করে। আজকে কিন্তু আপনারা পুণ্যের কলসি নিয়েছেন, ভগবানের কাছে এসেছেন আজকে কৃপা পাবার জন্য। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস বলে দাও, ওদের মধ্যে যে বড় ভাই, তাকে আমি 100 জন্ম কৃপা করব না, আর ওদের মধ্যে যে ছোট ভাই, তাকে আমার সঙ্গে রাখবো, আমার সঙ্গে কীর্তন করাবো। আপনাদের কি মনে হয়? আজকে ধরমপুর গ্রামে 2 ভাই কীর্তন শুনতে এসছে, একজন কৃপা পেল, একজন পেল না। গালে হাত দেবেন না কেউ। একজন পেল না, একজন পেল, তাহলে কিরকম হবে? মহাপ্রভু বললো, এই যে শিবাস বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। এই প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হাত তুলে নাচবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? আমি তোকে ডেকে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে?
শ্রীবাস বলল, শোনো, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম তুমি কৃপা হবে না, জেনে বলছে 100 জন্ম সঙ্গ হবে না। বড় ভাই নৃত্য করতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। 100 জন্ম কৃপা পাবে না, 100 বছর সঙ্গ পাবে না, নাচতে শুরু করেছে পাগলের মতো, জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল। তোমার ছোট ভাইকে বললো সারা জীবন কীর্তন করবে, তোমার সঙ্গে থাকবে, আর তোমার বড় ভাইকে বলে 100 জন্ম, তোমাকে বলে 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। শ্রীবাস বলছে, আমাকে যদি মহাপ্রভু বলতো না যে 100 জন্ম কৃপা পাবো না, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ও মায়েরা, বড় ভাই মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো কৃপা পাবো। আপনারা 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের চঞ্চলতা হয়, ভগবান পরীক্ষা করে দেখে যে 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজন ছটপট ছটপট করে। যারা মহাভারত পড়েছেন তারা দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান পায় নাই। এইদিকে এইদিকে, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান পায় নাই। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা মাথার লোক ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। তাই সবাই লক্ষ্য করবেন, যারা কীর্তন শুনতে এসছে দেখবেন খুব ঠান্ডা মাথার মানুষ, তারা দেখবেন ধৈর্য ধরে কীর্তন শোনে। আর যাদের দেখবেন খুব চঞ্চলতা, ওদের কীর্তন শুনতে গিয়ে খালি খোঁচাখুচি করবে, এপাশ ওপাশ করবে, একবার উঠে হাই তুলবে, নাহলে বিড়ি খেতে যাবে, নাহলে কিছু একটা করতে যাবে আর কি, আলা উঠবে আর বসবে। এদের দেখবেন জীবনে কোনো উন্নতি নেই। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসছে ওখানে বসছে, কোনো জায়গায় স্থিরতা নাই, ও সংসারে জীবন উন্নতি করে নাই, হিসাব করে দেখে নেবেন। আর দেখবেন যে পুরুষ খুব স্থির, খুব ঠান্ডা মাথায় কীর্তন শোনে, যে কোনো কাজ ঠান্ডা মাথায় করে, দেখবেন ওনার সবকিছু ভালো হয়। আর দেখবেন মায়েরা যারা খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। এই চঞ্চল নারী যারা, তাদের খুব কষ্ট, আর যারা স্থির নারী তাদের লাভ আছে। আমরা তো কীর্তন শুনতে শুনতে একবার চোখ ঘুরলেই বুঝে নিই কোনগুলো পাকা বটে কোনগুলো কাঁচা বটে। কেন বলুন তো? আপনার হাই তোলা দেখে, আপনার কীর্তন শোনা দেখে বুঝে নেবো কার কতক্ষণ দম আছে। তবে কিছু মনে করবেন না, মালদা জেলাতে গেলে দেখবেন 1 পেটি আমে 60টা আম পাকা দেয় আর 40টা আম কাঁচা দেয়। কেন বলুন তো? পাকা 60টা আমের সঙ্গে যদি 40টা কাঁচা আম দেয়, ওরাও কিন্তু পেটিতে পেকে যায়। আর 1 বস্তা আলুতে 3টে পচা আলু ভরে দেখবেন কি হয়। আপনাদের এই 1 বস্তা আলুতে 2-3টে যদি এরকম থাকে না, কীর্তন শুনতে শুনতে এরকম করে এই পচা আলুর জোরে আর 10টা পৌঁছবে আর কি। তা আপনাদের পচার চান্স নাই, কারণ আপনাদের চোখগুলোর দিকে তাকাচ্ছি, দেখছি দিব্যি আছেন, তবে 2-4 জন পিটিক পিটিক করছে, আমি দেখতে পাচ্ছি পিটিক পিটিক করছে। না না, যারা সামনে বসে আছেন তাদের বলছি তা নয়, ধারে পাশে যতগুলো বসে আছে সবগুলোকেই দেখছি, কাউকে বাদ দিই নাই। আপনারা ভাবছেন শুধু আমাদের বলছে তা নয়, পেছনটা একবার ক্যামেরা ঘুরিয়ে দেখে দিচ্ছি। আমার ক্যামেরা কিন্তু আছে এখানে, হরে কৃষ্ণ, আমার ক্যামেরা আছে MK স্টুডিও। আপনারা কিছুদিন পরে কীর্তনটা দেখতে পাবেন, আপনারা হাত তুলছেন, কীর্তন করছেন, সব কিন্তু আপনারা দেখতে পাবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, তখন মুকুন্দ সরকার যখন চোখের জলে কাঁদছে আমি 100 জন্ম কৃপা পাবো না, মহাপ্রভু একটা জিনিস করলেন কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। তার মানে কি মায়েরা, এই যে দেখান, ভক্ত যদি বারবার একই কথা বলে, ভগবান মনের ইচ্ছা পূর্ণ করে। ভগবান ভক্তের 2টো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। যার ভেতরে অহংকার আছে, ভগবানের নামে সে বেশিক্ষণ বসতে পারে না, চলে যেতে বাধ্য।
আর যার ভেতরে প্রেম আছে, ভক্তি আছে, যতই কষ্ট হোক, বাচ্চা নিয়ে হোক, তবু কিন্তু ভক্তি ভরে কীর্তন শুনে। তাই আপনাদের বারবার বলবো, আজ আপনাদের ভক্তি আছে, ভক্তির সময় কীর্তন শুনবেন। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবান সহ্য করতে পারে না ভক্তের চোখের জল। মুকুন্দ কাঁদছে, মহাপ্রভু এসে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। তখন মহাপ্রভু বললেন, শোনো, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, এ সংসারে যাদের বড় ভাই আর বড় বউ হয়, মহাপ্রভু বললেন তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, সমস্ত বাচ্চা ভাইদেরকে সামলে রাখতে পারে বড় গাছের মতো। মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম। তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে আর গরিবের চিকিৎসা করবে। হ্যাঁ মুকুন্দ, এ তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। দেখুন, তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। ফিরে যা, ফিরে যাও, ফিরে যা, ফিরে যাও, শিখণ্ডে ফিরে, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়ে, দারে দারে গিয়া চরণে ও ধরিয়া, তুমি দাদি দাদি গিয়া চরণে ধরিয়া, হরির নাম গিলা, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, করিল ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আরে ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শিখণ্ড গ্রামেতে আমি শিখুন গ্রামেতে যাচ্ছি, শিখণ্ড গ্রামেতে আজি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শিখুন গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বলো হরি বল, বালা বালা হরি বল, বলো বলো হরি বল। বলো বলো হরি বল। মুকুন্দ সরকার যখন বাড়িতে এলো, দেখুন কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, কৃষ্ণ ভজন ভালো হয়। যারা কীর্তন শুনতে এসছেন, একা স্বামী একা স্ত্রী কিংবা যুগলে যারা এসছেন, তাদের কাছে কীর্তনীয় প্রদীপ পড়ে নিবেদন রইল। যেখানে ভাগবত কথা হবে, যেখানে হরি কথা হবে, যেখানে ভালো কথা হবে, আপনারা বসবেন। বারবার সবার কাছে নিবেদন রইল, যেখানে ভালো কথা হয় সেখানে বসতে হয়। তবে হরিনাম শুনতে গেলে বসবার সময় প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। কীর্তনিয়াকে নয় কিন্তু, মহাপ্রভুকে শাস্ত্র বলে দিয়েছে। আর কীর্তন শুনবেন কার পাশে বসে? এইদিকে কীর্তন শুনবে কার পাশে বসে? দেখবেন যারা কীর্তন শোনে, শোনা অভ্যাস আছে, এদের পাশে বসে কীর্তন শুনবেন। কেন? ওনারা শুনতে শুনতে হাত তুলতে বলতে হবে না, আপনি হাত তুলবে। আপনার ইচ্ছা না থাকলে আপনিও পেছন থেকে হাতটা তুলে ফেলবেন। কেন? ভক্তের পাশে বসলে এটা হয়। আর অভক্তের পাশে বসলে ও যত হাই তুলবে, আপনারা তত হাই উঠবে। একজন অভক্তের পাশে কীর্তন শুনতে বসবেন না। যখন প্রসাদ পাবেন মায়েরা, যখন প্রসাদ পাবেন, এই যে খিচুড়ি প্রসাদ আপনাদের হয়, এই যে প্রসাদ আপনারা পাবেন, তখন প্রসাদ পেতে গেলে ভক্তের পাশে বসে পাবেন। কেন? ভক্ত যখন প্রসাদ পায় তখন প্রণাম করে তারপর খায়। আর যারা অভক্ত হয়, পাতাতে পায় আর মুখে ঢোকায়। এদের পাশে বসলে হবে না, কিন্তু আপনাকে বসতে হবে ভক্তের পাশে। এই যে কীর্তন শুনছেন এনারা, বা বাঁ দিকে দেখতে পাচ্ছেন ভক্তগণ আছেন, বস্তাপতি বসে আছেন, এদেরকে দেখতে পাচ্ছি পাকা পাকা মানুষ। কেন বলুন তো? এদেরকে দেখে বিশ্বাস আছে এগুলো পাকা।
কেউ এদিক ওদিক করলো, কিন্তু এগুলো এদিক ওদিক করবে না। কেন? এগুলোতে পেকে গেছে কীর্তন শুনে শুনে, ভেতর একবারে পাক্কা হয়ে গেছে। এদের হচ্ছে এদের পাশে বসুন, আপনাদের লাভ আছে। আর দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, বাবাদের যে সুযোগটা নাই, মায়েদের সেই সুযোগটা আছে। কি বলুন তো, বাবারা তার মাথায় কাপড় নিতে পারে না। মায়েদের ঘুম এলেই দেখবেন জীবনে মাথার কাপড় নেয় নাই, খালি এইরকম করে টানছে। পাশের একজন মেয়ে বলছে, দিদি তুমি ঘুমাচ্ছ? বলে ঘুমায় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তুলে নিয়ে যেতে হয় তোমাকে। তাই বারবার বলবো, আপনার মাথায় কাপড় নেবেন ঠিক কথা, কিন্তু মাথায় কাপড়টা এমন ভাবে নেবেন যেন ঘুম টুম এলে একটু চোখে জল নিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কীর্তন শুনবেন। আর যদি আপনার ঘুম আসে, নিতাই গৌর হরি বল বলে দেবেন মাঝে মাঝে, দেখবেন আপনার ঘুম কোন দিকে। নিদ্রা দেবী, নিদ্রাও নারী, আপনারও নারী। নারী নারীকে দেখতে পারে না। নিদ্রা দেখবেন নারী, তো আপনার তো নারী, নারী নারীকে দেখতে পারে না। আপনি দিব্যি কীর্তন শুনছেন, উনি তখন ভর করে বসবে আপনার ওপরে। কিন্তু যদি কেউ জাগতে পারে, তাহলে কাজ আছে। সবাই মিলে লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন মহাপ্রভু কৃপা পেয়েছে, মুকুন্দ বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে দিল, তার স্ত্রী কিন্তু ভক্তিমতী একাদশী পালন করেছে। আস্তে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, তাকাচ্ছে, গানও পাচ্ছি, কথাও পাচ্ছি, কি ব্যাপার না। ইউটিউবে যারা ক্যামেরা করছে, এখানে বসে দেখছেন, এই ছেলেগুলো কিন্তু যিনি মালিক আছেন, তিনি শুধুমাত্র কথাগুলো তুলে দেয়, একটাও গান তুলবে না। একাদশী বললাম, একাদশীর কথা সুন্দর করে দেখবেন, বর্ণনা করে দেবে, আরো তত্ত্ব কথা বলবো বলে বের করে দেবে, কিন্তু একটাও গান দেবে না। যে আমি গানগুলো গাইছি, একটাও দেবে না। তাই যাদের ভুল ধারণা আছে তারা শুনুন। ও তারা বিনোদ ললাটে বিনোদ বিনোদ সাজে, উদর বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, সে বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ সাজে, আমার বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো, যে গীতি যে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, ওজা যে কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, আমার জগন্নাথে গয়ে বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, দেখো যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ খেদিয়া, কলসি ভাসাইল জলে গো, আমার কলসে ভাসাইল গলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, ওই আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। একবার চেক করে দেখবো আপনাদেরকে। আচ্ছা মায়েরা, নবাব যখন কীর্তনটা শুনছিল, তখন তাকে প্লাস্টিকের পাখাতে হাওয়া করছিল না অন্য পাখাতে? তার পাতা, যাক প্রণাম আপনাদের। আচ্ছা সেই সময় কিছু মনে করবেন না, সেই সময় পালক কি ছিল? কাকের না কোকিলের পালক ছিল? পাখির মধ্যে ময়ূরের পালক ছিল। এই ময়ূরের পালকটা দেখতে পেয়ে মুকুন্দ সরকার, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা 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 করো, করুণা নবাবের পাখার মধ্যে ময়ূরের পালক দেখতে পেয়ে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে দিল। নবাব বলল, মুকুন্দ আমার একটা রোগ আছে, মৃগী রোগ, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছিলাম। মুকুন্দ সঙ্গে সঙ্গে বলে উঠল, মুকুন্দ সঙ্গে সঙ্গে বলে উঠল
যে শোনো, মুকুন্দ সঙ্গে সঙ্গে বলে উঠল, নবাব আমাকে তুমি বিদায় দাও। মহাপ্রভুর জন্য মুকুন্দ সরকারকে নবাব বলে উঠল, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যেন কোনো অসুবিধা না থাকে। নবাবকে সালাম জানিয়ে মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। সবাই মিলে একটু মনোযোগ শুনবেন। যাচ্ছে মুকুন্দ সরকার আর গাইছে, যশোদার দুলা তুমি যশোদারি দুলা, যশোদার দুলা তুমি যশোদারি দুলা, বজের রাখা ব্রজের রাখা, বৃন্দাবন মন আজি যশোদার দুলা, ব্রজের বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রামা, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী গোপী উলধ্বনি নিদায় গোপী জন বল্লভ রাধিকা রমণ, জন বল্লভ রাধিকা রামা, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ, চিত্ত মিত্ত মনোহারি, বৃন্দাবন মনোহারি। হরি বল। আজি যশোদার দোলাল ব্রজের বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল বৃন্দাবন ধন হারে। যশোদার দোলাল ব্রজের বৃন্দাবন মন হারি। বৃন্দাবন ধন হারে। বৃন্দাবন মন হারি। আমার বৃন্দাবন ধন হারে। একবার বলবেন আপনার ছেলেটা বয়স কত বললাম, জোরে বলুন একবার, জোরে বলুন কত বললাম, 5 বছর। 5 বছরের বাচ্চাটি মন্দিরে ঢুকেছে। গোপীনাথ তুমি নাড়ু খাবে না? ও বুঝেছি বুঝেছি, তোমার হাতে বাঁশি আছে তো তাই তোমার নাড়ু খেতে পাচ্ছ না। কই দেখি 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 তোমার হাত থেকে বাঁশিটা নামিয়ে দিই। যে না বাঁশিটা নামিয়ে দিচ্ছি, ব্যাস এবার নাড়ু খাও। ও বুঝতে পেরেছি তোমার লজ্জা করছে গো, আমি দরজাটা বন্ধ করে দিই, দরজাটা হাঁ করে খোলা আছে। এই দেখো দরজাটা বন্ধ করে দিলাম, এবার নাড়ু খাও। মায়েরা পাথরের গোপীনাথকে বারবার অভিনন্দন করছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও। কিন্তু পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না তখন জোর করে ছোট্ট রঘুনন্দন গোপীনাথের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দিরে ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে
লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, লোকে সোনার থালাই রূপোর থালাই পায়ে এসে যায়, কিন্তু তোর মতো চোখের জলে ভেসে আমার চরণে কেউ ধোয়াইয়ে দেয় না। ওরে রঘুরে, তুই এমন করে আমার চরণে ধোয়াইয়ে দিলি, রক্ত আর চোখের জলে মন্দির ভাসিয়ে দিলি। দেখুন ভগবানের কথাগুলো, তোর হাতে যদি আমি একটা নাড়ু না খাই তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিহিতাস্মানি প্রতাত্মম। ভগবান নিজের মুখে বলছে, কেউ যদি আমায় ফুল দেয় আমি খুশি হই, ফুল না পেয়ে যদি পাতা দেয় আমি খুশি হই, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাতেও খুশি হই। তুই যে চোখের জল আর রক্ত দিয়ে আমার চরণে ভিজিয়ে দিলি, একটা নাড়ু যদি আমি না খাই, গীতাতে যে আমি আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম মমা বত্মানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। ভগবান নিজের মুখে বলছে, যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। কি সুন্দর কথা দেখুন, ভগবান নিজের মুখে গীতাতে বলছেন, যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথামে ভজাম্যহম। যে যথামাং, হ্যাঁ মায়েরা, যে যেমন ভাবে আমাকে ভজনা করে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘু 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 রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে রে, গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা। এক এক করে নাড়ু দিচ্ছে আর পাথর গোপীনাথ সব খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? মায়েরা সবাই শুনবেন, ওগো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথর গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, মনতে কাঁদে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার মনকে তুলতে সবাই, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এইদিকে তাহলে কি হলো? পাথর গোপীনাথ নাড়ু খেতে 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 সব নাড়ু খেয়ে নিল। ভগবানকে গোপীনাথ বলছে, হ্যাঁ, রঘুনন্দন বলছে, হ্যাঁ গো, তুমি যদি সব নাড়ু খেয়ে নাও, আমার বাবা এসে জিজ্ঞেস করে প্রসাদ করি, তখন প্রসাদ কি করবো? সঙ্গে সঙ্গে বলছে, এক কাজ কর, সব তো ফাঁকা হয়ে গেল, তোর মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে আয়। মাকে কি বলছে, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে? সব নাড়ু খেয়েছে? বলে হ্যাঁ। আচ্ছা, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই সব নাড়ু খেয়ে নিয়েছিস। পাথরের গোপীনাথ দাঁড়িয়ে আছে, ছোট্ট রঘুনন্দন নাড়ু নিয়ে এসেছে। যে না নাড়ু নিয়ে এসেছে মন্দিরে, আমি তার বাবা পেছন দরজা দিয়ে ঢুকছে ছেলের বাবাকে চিকিৎসা করে। মায়েরা, কিভাবে আসিয়া মুকুন্দ কহে বালকের আমার আসিয়া মুকুন্দ কহে বালকের আসিয়া মুকুন্দ কহে বালকের আরে আসিয়া মুকুন্দ কহে বালকের প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ বিভূষণ দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি, আমার প্রসাদ বিভূষণ দেখি, দেখিব কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পূজা দিয়ে, দেখিব কেমন পূজা দিয়ে। আমি দেখিব কেমন পূজা দিয়েছে। সেই সকালবেলা একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গেলাম, তোকে পুজো করার দায়িত্ব, আর তুই পুজো করিসনি? বাবা, রঘু বলছে, বাবা
5 বছর রঘু বাবাকে বোঝাচ্ছে, বাবা আজকে জানো গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা বলছে শোন, মিথ্যা কথা বলবার জায়গা পাসনি, গোপীনাথ কখন নাড়ু খায়? ছেলে বলছে বাবা তুমি তো বললে ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছে, ধ্রুবের হাতে খেয়েছে, তোমার আমার হাতে খাবে না কেন? তোর হাতে খেয়েছে? বলে হ্যাঁ খেয়েছে। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। দেখাতে পারলে ভালো, আর না পারলে তোর একদিন কি আমার একদিন। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, মায়েরা সবাই তাকান, মন্দিরে ঢুকেছে, বাবা দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে ওগো গোপীনাথ তুমি নাড়ু খাও, এতক্ষণ আগে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু তুমি না খাও বাবা আমাকে কলঙ্ক দেবে। তাই যেই না বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, পাথর গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ও তুমি নাড়ু খাবে না, বাবার কাছে মিথ্যেবাদী প্রমাণ করবে, দাঁড়াও আমি দেখাচ্ছি মজা। এই বলে গলায় উর্নিটাকে নিয়ে যে না ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গেছে, পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরি আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে আমাকে ভক্তের ভগবান বলবে না। তাই পেছন থেকে পাথরের গোপীনাথ বলে রঘু রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। এই কথা বলেছে বাবা দরজাটা জোর করে দেখি দেখি দেখি, ও মা যেই না বাবা দরজাটা খুলেছে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। আমি দেখবেন কীর্তনের শুরুতে আপনাদের বলেছি, যদি আপনার শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে যান তাহলে দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু এখনো আছে। এখানে কিন্তু প্রমাণ হয়ে গেল মুকুন্দ সরকার দরজাটা খুলেছে, আর যে না পাথরের গোপীনাথকে দেখছে হাতে নাড়ু নাই, এরকম নাড়ু নাই, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। জিজ্ঞেস করছে মুকুন্দ সরকার তার ছেলেকে, হ্যাঁ রে রঘু তুই পুজো করছিলি পাথরের গোপীনাথকে, তা আমি তো নাড়ু দেখতে পাচ্ছি না, পাথরের নাড়ু দেখতে পাচ্ছি। গোপীনাথ সঙ্গে সঙ্গে সচল নয়নে তাকাচ্ছে। রঘুনন্দন বলছে হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, কিন্তু আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু। কেন দেখতে পাচ্ছি? আকাশবাণী করে গোপীনাথ বলল রঘুরে এই জগতে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু তোর ভক্তির জোরে জগৎকে শিখিয়ে দিলাম, পুত্র যদি পুত্রের মতো হয়, পুত্রের যদি ভক্তি থাকে তবে কি হয় মায়েরা, পুত্রের যদি ভক্তি থাকে তবে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। তুই যে ভক্তি দিয়ে আমাকে নাড়ু খাওয়ালি, তোর বাবার মধ্যে সেই ভক্তি নাই, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যে না বাবার মাথায় হাতটা দিয়েছে অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনালয় আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। যত ভক্তগণ জনে জনে, দেখি যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, ভজের মদন যেই শিরগুণন্দন সেই, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, ভজের মদন যেই শিরগুণন্দন সেই, ব্রজের মদন আছে শিরগুণন্দন আছে। উদ্ধব দাসরস বনে বনে, আজ উদ্ধব দাসরস ভনে ভনে, মিলন হলো রে, আজ মিলন হলো রে, মিলন হলো রে। মিলন হলো রে। আপনার বাড়ি যাবেন না নাকি? আপনার বাড়ি যাবেন না? আমি যে বললাম মিলন হলো রে, তা বুঝতে থাকবেন। তাহলে এক কাজ করি, কালকেরটা আজকেরটা দুটো একসঙ্গে গেয়ে নিতে কাল আর আসতে হবে না, কি বলছি? আপনার উঠবেন না যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন কি করবো? উঠবেন না? জোরে বলুন হ্যাঁ না না, উঠবেন না? উঠবেন না? এখনো শুনবেন? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আবার আসবেন, 9টার সময় শোনাবো, ঠিক আছে? আচ্ছা হাত তুলুন সবাই মিলে, হাতগুলো একটু পরিষ্কার করুন, যেমন প্রসাদে আগে হাত ধুতে হয়, শ্যামল তুলুন শ্যামল তুলুন, হ্যাঁ সবাই মিলে একটু হাত তুলে, হাতগুলোকে একসঙ্গে হাত তুলে সবাই মিলে প্রসাদটা পাবেন। প্রসাদটা আপনারা পাবেন, কমিটির ভাইয়েরা যারা আছেন তারা এখানে এসে একটু বসুন। প্রসাদটা কিন্তু হরিলুট করে এই পাশে কিছু জনকে, এই পাশে কিছু জনকে দিয়ে দেবেন প্রসাদটা, যেন সবাই প্রসাদ পায়। আর যদি কোনো মা দুটো পেয়ে যান তাহলে অর্ধেকটা করে ভাগ করে 4 জন করে নেবেন। আপনি নিজে ভাববেন নিয়ে নেবো আমার খুশি হবে তা নয়, সবাইকে দিয়ে নিতে হয়, সবার মঙ্গল যেন হয়, একটুখানি ভাগ দেবেন সবাইকে। কমিটির ভাইয়েরা যারা আছেন একজন এখানে আসবেন, এসে প্রসাদটা দিয়ে দেবেন। হাত তুলুন, হাত তুলুন, বাজাও, হাত তুলুন, একসঙ্গে হাত তুলে বসে বসে হাত তুলবেন। বাহ, তালি 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 তালি। আর তালি দিয়ে
শ্যামল তনুজে হলো আবির দিনা আবির দিনা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আবার আগে যেমন হাত ধুতে হয়, প্রসাদ নেবার আগে হাততালি দিয়ে হাতটা ধুন। হাততালি দিলে কাজ হবে, কারণ হাত পরিষ্কার হয়ে যাবে। আর জ্যোতিষ দেখানোর দরকার নেই, হাতে যদি খারাপ রাখা থাকে হাততালি দেন, সব দুর্ভাগ্য রাখা দূর হবে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়া শ্রীরাম সদা যতনা রাখার ও সাথে লই আহা সাথে লই সাথে লই শ্রীরাম সদা যতনা রাখা। সাথে লইয়া সাথে লইয়া সাথে লইয়া, হ্যাঁ সাথে লইয়া শ্রীরাম সদা যতনা রাখা। সাথে লইয়া শ্রীরাম সুদাম যতনা রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনুজে হলো আবির দিনা আবির দিনা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। একটা কথা বলি, আজকে সবচেয়ে খুশির খবর কি, আপনারা যারা আমার পুরাতন, মানে আমি যেখানে আগে গ্রামে বাস করতাম, গ্রামটার নাম হচ্ছে লোকপুরের কাছে পড়াতিয়া, আমার আসল বাড়ি। ওখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার বাড়িতে মায়ের মন্দির আছে, 7টা মা মনসা আছে, এরকম শিলামূর্তি। এবং দেখবেন চৈত্র মাসে ইউটিউবের মাধ্যমে দেখবেন বিরাট বড় একটা অনুষ্ঠান হয় আমার বাড়িতে। আমি চৈত্র মাসে 2 দিন ছুটি রাখি আমার মায়ের অনুষ্ঠানের জন্য। আজকে খুশি হলাম যে আমার মা সাক্ষাৎ এখানে বসে গান শুনলেন, এই জন্য আমি খুব খুশি যে আমি ছোট থেকে আমার মা, আমার জেঠিমা মন্দির একটা প্রদীপ দিয়েছিল আমার মায়ের মা মনসা মন্দিরে। এবং জেঠিমা বলেছিল, 2 বোন, আমার জেঠিমা এবং আমার মা, তারা বললেন যদি আমার দিদি বোনের মেয়ে ছেলে হয় তাহলে আমি প্রদীপ নাম রাখবো। এই জন্য মায়ের মন্দিরে এখনো পিতলের প্রদীপটা বর্তমান আছে, এই জন্য আমার নাম প্রদীপ। এই জন্য আমি মাকে খুব, মানে আমার দেখবেন কার্ডের উপরে জয় মা মনসা লেখা আছে প্রথমেই উপরে। অনেকে প্রশ্ন করে আপনি হরিওম লেখেন না মা মনসা লেখেন কেন? আমার নিচে তো লেখা আছে, আমি তো মায়ের ভক্ত, এই জন্য আমার মায়ের সামনে থাকতে পারলাম। আপনার সবাই মিলে হাতে দিয়ে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাধাইল নীল রঙে। আজি না ধরিল আহা না ধরিল আহা না ধরিল দেবে মনে ধরিল পিকারি ধরিল পিকারি লাল রঙে না গাজিল রঙেশ্বরে। আপনাদের কিন্তু এই দেখেন, আপনাদের বসে আপনাদের পাওয়ার আছে না পাওয়ার বুঝতে পারছি। যখন লাস্ট পর্যায়ে আসছে রাধারে রং দেবে বলে, মানে এবার কিন্তু আস্তে আস্তে ঢোল ছাড়ছে। আর অন্য জায়গায় পাওয়ার থাকে ধরিল পিচকারি দেয়, আর আপনাদের বাবারে চাষিবাসী গ্রামের মায়ের আপনারা এত জোরে দেবেন যেন আবার কেঁপে যায়। কালকে দেখবো কে কেমন তালি দিতে পারেন। ক্লাসিক্যাল তালি দেবেন না, এরকম এরকম ভালো তালি দেবেন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাধাইল নীল রঙে। দাদারে রং, দেখো দাদারে রং, দেখো দাদারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে জাগা দিল নীল রঙে সারি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হ্যাঁ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। অজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনুজে হলো আবির দিনা আবির দিনা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলাল, হোলি খেলিছে আমার